লেখা রাখো যুবক, দিন তারিখ সময় দিয়া। আমি তোমার দুশ্মন না, আমি তোমার বন্ধু। আমি চাই যৌবন দিয়া তুমি জান্নাত কামাও। আমি এই সমাজের দুশ্মন না, এই সমাজের বন্ধু। আমি চাই পুরুষত্ব দিয়ে জান্নাত কামাও, যেখানে সুখ চিরদিন, যেখানের ফুর্তি মজাই মজা, যেখানের মজা হইল তিনটা। মা তাস্তাহি আনফুসুকুম, যা মনে আসবে তাই মিলবে। জান্নাতে কিচ্ছু রেডি করতে হবে না, সব রেডি করা। ছোট একটা বিনিয়োগ জীবন দিয়ে আমাদেরকে দিছেন। আমি বইলা থাকি, এই উম্মতের জীবন আসর পড়া যেরকম বাহির হইতে হইতে মাগরিবের আজান দেয়, এই উম্মতের জীবনও এতটুকু। আর হাদিস দিয়া বোঝানো যায়, প্রমাণ দেওয়া যায়। বুখারী শরীফের হাদিস এই কথাই বলে, আমাদের জীবন একবারে ছোট। আসর থেকে মাগরিব পর্যন্ত, তারপরও 15 বৎসর কাইটা যায়। যৌবন পাইতে পাইতে 15 বৎসর কেটে যায়। প্রাপ্ত বয়স্ক হইতে 15 বৎসর কাটাইতে হয়। বাকি 3 ভাগের 1 ভাগ ঘুমে কেটে যায়। 8 ঘন্টা ঘুমাইলে 3 8 24, 24 ঘন্টার 3 ভাগের 1 ভাগ কেটে যায় ঘুমে। ওটাও কাউন্ট হবে না, হিসাব হবে না, ওটাও হিসাবের বাহিরে। 15 বৎসরও হিসাবের বাহিরে। 3 ভাগের 1 ভাগও হিসাবের বাহিরে। রইল 2 ভাগ, খাওয়া লওয়া, পেশাব পায়খানা, কাজ কামে, বাকিটা কেটে যায়। এতটুকু আমাদের জীবন। বড় ভালোভাবে বুঝি, নাইলে কালকে বড় ব্যথা পাইতে হবে। আর যদি বুঝি তাহলে জান্নাত মিলবে, যেখানে সবচেয়ে বড় মজা হইল যা চাবে তা মিলবে। একটু আগে কইলাম না, মন চায়, ঠিক না? বলমু মসজিদে বয়া, বলমু ওই অগ মন চায়। সারাদিন অনলাইনে অর্থকী নর্তকী সর্তকী, গায়িকা সাইকা নায়িকা, মডেল সডেল দেখতে থাকে, তো মন চায়, কিন্তু ছুঁইতেও পারে না, ধরতেও পারে না, ঠিক না? মন চায় না, ধরতেও পারে না। এই জন্য ওরা মাঝে মাঝে মোবাইলে টাচ করে চুমা দেয়। মজা লয়, জিগান, আরে জিগান জিগান। মিথ্যা কথা বললে ওরা বলুক, আমি মিথ্যা কথা বলতেছি। ওরা মাঝে মাঝে মোবাইলে টাচ করে মজা লয়, চুমা দিয়া, টাচ করে চুমা দিয়া মজা লয়। ধরতেও তো পারে না, ছুঁইতেও তো পারে না। জান্নাতে যেটা চাবে ওটা সাথে সাথে সামনে। জান্নাতের দ্বিতীয় মজা হইল, যেটা চোখে লাগবে ওইটাই মিলবে। এখনো চোখে লাগে, ঠিক না? বেশি তাকাইলে গালিও দেয়, জুতাও দেখায়, ঠিক না? কি না মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো, করতে বুঝবো। চোখে লাগে, কিন্তু বেশি তাকাইলে কি করে? গালিও দেয়, আবার জুতাও দেখায়। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার, চিরদিনের জন্য মিলবে। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন, মৌত কোনোদিন আসবে না। চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। যেমন কয় মাঝে মাঝে, কয় বুড়ো হইলে কি মনটা এখনো জওয়ান। জান্নাতে চিরদিন জওয়ান থাকবে, বুড়া কোনোদিন। চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন। চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা,
আন তাসিব্বু ফালা তাহরামু আবাদা, আন তাসিহ্হু ফালা তামরাদু আবাদা, আন তানআমু ফালা তাইআসু আবাদা। চিরদিন নিয়ামত বাড়বে। জান্নাতে কোনো অংশীদারিত্ব থাকবে না, এককভাবে দিবে, এককভাবে। এমন না বাপের সম্পত্তিতে 5 ছেলে অংশীদার না, জান্নাত একক অংশীদারিত্বে দিবে। বাড়ি হিসাবে দিবে না, প্লট হিসাবে দিবে না, রাজত্ব হিসাবে দিবে। সবচেয়ে ছোট যেটা দিবে, যেটা বাঙালি পাবে না, সবচেয়ে ছোটটা এক বেটায় পাবে, ওর নাম লেখা আছে হাদিসে, ও এই দুনিয়ার 10 গুণ সমান পাবে। আমরা এর চেয়ে বড়টা পাবো। এই মাটির জান্নাত না, জান্নাতের মাটি হলো মুস্ক। জান্নাতের বিল্ডিং হবে একটা ইট সোনার, একটা ইট রূপার। এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। যে যত বেশি কোরআন জানবে তার তালা তত বেশি হবে। ওরা চিন্তা করতেছে ছাদে যাইব কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, সুপার লিফট, ছাদে নেওয়া যাবে। একটা বিল্ডিং থাকবে না। সারা দুনিয়ায় বর্তমানে যত উন্নত বাড়ি আছে আর উন্নত বিল্ডিং আছে, আলোচিত বিল্ডিং আছে, এর চেয়েও কোটি কোটি বিল্ডিং বেশি থাকবে। জান্নাতে যতটি সোসাইটি, দুনিয়ায় যতটি উন্নত সোসাইটি আছে, জান্নাতের সামনে 1% হবে না। কেননা জান্নাতে আলাদা আলাদা সোসাইটি হবে। শুধু নামাজের সোসাইটির ভিতরেই কয়েকটা সোসাইটি হবে। কি? কেননা নামাজ কি ফরজও তো আছে, সুন্নতও তো আছে, নফলও তো আছে, বেতেরও তো আছে, চাষতো তো আছে, আওয়াবিনও তো আছে, এশাকও তো আছে। সব আলাদা আলাদা সোসাইটি হবে। এরকম রোজার সোসাইটি, হজের সোসাইটি, জাকাতের সোসাইটি, সৎকার সোসাইটি, সবরের সোসাইটি। হায় হায়, হাজারো লক্ষ কোটি সোসাইটি হবে জান্নাতের ভিতরে। এখন কাঁঠাল ধরে কোন গাছে? ধর্মিয়া কাঁঠাল ধরে কাঠের গাছে। কিসের গাছে? জান্নাতে কাঁঠাল ধরবে সোনার গাছে। বলবেন সোনার গাছে কাঁঠাল ধরে কি করে? তাহলে আপনারা আমি বলবো কাঠের গাছে কাঁঠাল ধরলো কি করে? যদি কাঠের গাছে কাঁঠাল ধরতে পারে তাহলে সোনার গাছেও কাঁঠালটা তো আর সোনা হবে না, ঠিক না? কাঁঠালটা ফল, গাছটা কি কাঠ, গাছটা, আর কাঁঠালটা। জান্নাতে গাছ হবে সোনার, ফল হবে ফল কাঁঠাল, আম ধরবে সোনার গাছে। প্রত্যেকের জান্নাতে সারা দুনিয়ার যত ফল আছে সব তো থাকবে, থাকবেই। আজকের কাঁঠালে কয়টা ঘ্রাণ? স্বাদ, রং। জান্নাতের কাঁঠালে 70টা ঘ্রাণ হবে। আপনি বলবেন কেন? এই মিয়া কাঠের কেজি কত বলেন না? কাঠের কেজি আচ্ছা 20 টাকা ধরলাম, ঠিক না? কাঠের কেজি। সোনার কেজি কয় টাকা? কয় 2.5 লক্ষ বলে। জামু কই বড়ি 2.5 লক্ষ, কয় সোনার কেজি বলে 2.5 লক্ষ। আসেনি 2-10 মন এখন লয়ে যাবো ক্যাশ টাকা দেয়া।
হুম, সোনার কেজি কত? হ্যাঁ, হায় হায় হায়, যদি 20 টাকার কেজি আলা কাঠের গ্রান যদি একটা হইতে পারে, রং একটা, স্বাদ একটা, তো যেটার কেজি হইল 2.5 থেকে 3 কোটি টাকা, ওটার গ্রান কেন 70টা হবে না? এটাও তো কম হবে। কি যুক্তি? তো এটাই বলে, ঠিক না? হ্যাঁ, না হুজুররা যুক্তি বোঝে না। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমররুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে, হীরার গাছে ফল ধরবে। হীরার গাছের ফলে কামড়ে কামড়ে ঘ্রাণ চেঞ্জ হবে, স্বাদ চেঞ্জ হবে, রং চেঞ্জ হবে। এক কামড় দিয়া খায়া দেখবে চেঞ্জ, নতুন 70টা কালার চলে আসছে, নতুন 70টা ঘ্রাণ চলে আসছে, নতুন 70টা স্বাদ চলে আসছে। এই জন্য খাইতেই মনে চাবে। দুনিয়ায় খাইতে খাইতে এক সময় সোনা দিলেও কয় আর যাবে না। কেন? ও বেড়ে গেছে। জান্নাতে কখনো ভরবে না, কখনো 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 70,000 আইটেম খাবে, তারপরেও ভরবে না। কেননা এক আইটেম খায়া আরেক আইটেমের জন্য হা করবে, আগের আইটেম সুগ্রান হয়ে উইরা চলে যাবে খালি। আবার আরেকটা খাবে, হা করবে খালি। কেননা অ্যালকোহল হলো, অ্যালকোহল চেনেন? হুজুররা চেনে না মনে হয়, চেনেন? হ্যাঁ, মুখা খুলা দিলে অক্সিজেন পাইলে উড়া জায়গা। জান্নাতে খায়া এক আইটেম খাবে, আবার আরেক আইটেম খাওয়ার জন্য যখন হাঁ করবে, তো জান্নাতের অক্সিজেন ঠোঁটে লাগার সাথে সাথে সব সুগেরান হয়ে উড়া যাবে। এই জন্য জান্নাতে পেশাব পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন। এই জন্যই তো মুষলধারে কয়েকদিন বৃষ্টি হলে এই এলাকার রাস্তা দিয়েও হাঁটা যায় না, ঠিক না? মনে হয় বোঝেন টোজেন না, দুর্গন্ধ আর দুর্গন্ধ, ঠিক না? জান্নাতে পেশাব পায়খানা নেই। জান্নাতের মাটি মুস্ক, জান্নাতের ঘাস হবে পিওর সাফরা। হায় হায় হায়, ওই জান্নাত, ওই জান্নাত ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কয়বার? কয়বার? কমসে কম, কমসে কম 200-400 বারও ডেলি চেঞ্জ করবে। কোন দর্জি জান্নাতের কাপড় বানাবে না, আল্লাহ কুদরত দিয়ে বানাবে, আল্লাহ নিজে ডিজাইন করবে। জান্নাতে কোনো বাবরচি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করা করা পাঠাবে। জান্নাতের থেকে দুনিয়া শিখছে বুফ সিস্টেম, বুফের খানা আছে না, ওরা এখান থেকে বয়ে বয়ে দেখে গুলশানে 200 আইটেম, উত্তরায় 150 আইটেম, বনানীতে 100 আইটেম, দেখা যায় না? আর খালি জিব্বা দিয়ে পানি পড়ে, ঠিক না? ওইখানে আগে বিল দিয়া যেতে হয়। খাইতে পারো আর না পারো, লঙ্গি পড়ে গেলে ঢুকতে দিব না, খুইলা গেলে ঢুকতে দিব। ওই জান্নাতে এরকম রেডি থাকবে 70,000 আইটেম। জান্নাতে দুনিয়া সুতা দিয়া কাপড় হবে না, কাপড় হবে নূরের সুতা দিয়া। শিলাবে কে ডেলি 70 বার চেঞ্জ করবে। হুজুররা বোঝে না কেন 70 বার করবে, যুক্তি দিমু। জান্নাতে পুরো দুনিয়াতে যৌবন শক্তি কয়টা? হ্যাঁ, এই জন্যই তো 14 তারিখ আসে একবার। এবার যৌবন কয়টা? হ্যাঁ, গেলেই শেষ, ঠিক না? আর খুঁজে পাওয়া যাবে না। যাবে না? আমেরিকান হারবালে নাই যৌবন।
কলিকাতা হারবাল মডার্ন নাই, চাইনিজ চাইনিজ হারবালে আছে যৌবন, হ্যাঁ আসেনি? কে কইলো আছে? আরে ধরে লও, হ্যাঁ আসেনি চাইনিজ হারবালে যৌবন? না 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 না, দুনিয়ার কোনো হারবালে যৌবন নাই, একমাত্র আল্লাহর কাছে যৌবন। দুনিয়ায় যৌবন কয়টা? এই জন্য 14 তারিখ আসে কয়বার? জান্নাতে এক এক পুরুষকে আল্লাহ যৌবন দিবে 100 পুরুষে। কয়শো? কয়শো? পাওয়ার ব্যাংকে বইরা রাখার লেগে নাকি? ডেলি 100 বার ব্যবহার করবে কমসে কম। কয়বার? আরে বোঝেন কিছু বাংলা টাংলা? কয়বার ব্যবহার করবে? 100 বার ডেলি। এই জন্য জান্নাতে 14 তারিখও হবে ডেলি 100 বার কমসে কম। কয়শো বার? একটু পরে পরে ভিডিও কল আসবে, বলবে তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যা আল্লাহ কেমন ডিজাইন বানাইছে। দুনিয়ায় ডিজাইন কয়টা? জান্নাতের ডিজাইনের অভাব নাই। জান্নাতের আল্লাহ ডিজাইন বানায় রাখছে, একটু পর পর ভিডিও কল আসবে। আর যখন ব্যবহার করবে তখনই তো কাপড় চেঞ্জ করতে হবে, ঠিক না? এবার বুঝছেন নাকি? সোগরা কোবরা, হুজুররা কি বুঝছেন? সোগরা কোবরা 100 বার কমসে কম ডেলি চেঞ্জ, 70 বার চেঞ্জ করবে। 100 বার কেন, 1000 বারও চেঞ্জ করতে পারে। মা বোনরা ডেলি লেহেঙ্গা চেঞ্জ করবে 70 বার। লেহেঙ্গা চিনেন? চিনে না মনে হয় লেহেঙ্গা কি? হ্যাঁ, মেক্সির মতো ঘের আলা, ঠিক না? 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে এইখানে, কোমরের এখানে 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। যত বড় কুচি হয়, বেশি কুচি হয়, তত বেশি ছড়ায়। ওরা ভালো মতে কইতে পারবো, ডিস্কুর ভিতরে মাঝে মাঝে ছড়ায় না, ওই যে মাঝে মাঝে দেহে তো 3 কিলোমিটার এরকম ছড়ায় নিয়ে ফুলা উঠবে। ডেলি 70 বার নূরের সুতা দিয়া বানাইছেন। হায় হায়, মা বোনরা, দুনিয়ার মা বোনরা হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপ হবে। 4 নম্বর হুরের রূপ বলতেছি আমি, 4 নম্বর, যেটা চতুর্থ কোয়ালিটির হুর। আল্লাহর রসুল বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। এবার যুবক, চোখ বন্ধ করে ভাবো, এই পর্যন্ত খুললে তোমার কি দশা হবে? মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো, আর দেখেও না আমি হাত কোন জায়গায় নিছি। পাও খুলে দিলে যদি সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলে, এই পর্যন্ত খুলে দিলে তো যুবক তুই জ্ঞান হারায় ফেলবি, জ্ঞান, হুঁশ থাকবে না। গালে চিমটি দিয়ে হুঁশে আনবে, বলবো খালি তো কাপড় খুললাম, এখনই এই অবস্থা, সামনে তোরে তো পাওয়াই যাবো না খুঁজা। মনে হয় বোঝেই নাই কিছু। আল্লাহর রসুল বলছে, লাউ বাজাগা সাবআতিয়া লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। এই জন্য কিতাবে লেখা আছে, যখন ভিডিও কল দিয়ে একটা হাসি দিবে না, এটি সব লাড্ডু হয়ে যাব, লাড্ডু, খালি তাকায় থাকবে। 30 বছর বলে হুঁশ থাকবো না, তো ফোনের ভিতরেই গালে চিমটি দিয়া কইব, হাসি দেখেই অবস্থা, বাকি দেখলে কি অবস্থা? মনে হয় বোঝে নাই। আল্লাহর রসুল বলছে, পাও বাজাগা সাবআতি আবহুল্লাহ সারা আজবা, সমুদ্রে যদি থুতু দেয়
তো পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। হায় হায়, ওই ঠোঁটে কিস নিলে কেমন হবে ভাবো না একটু। মনে হয় ওরা পাইলে নিব না। কিস বুঝো? তাও তো বুঝো না। মনে হয় চুমা চুমা দিলে কেমন হবে? হ্যাঁ, পাইলে মনে হয় দিব না, বুজুর্গ হয়ে যাবি, ঠিক না? ওই যে হুজুর দেবস না, হুজুর 40 বছর এরকম ধরে রাখবো। কয় বছর? গালে চিমটি দিয়েছে, দেখো না, 40 বছরও ছাড়বো না। গালে চিমটি দিয়ে হুসে আনবে, বলবে খালি ঠোঁট, আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিছু নাই, খালি ঠোঁট লয়া পাড়াপাড়ি করতেছস। এটা হলো 4 নম্বর। এর চেয়েও 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে দুনিয়ার মা বোনরা। আমি শের জায়গায় চলে আসছি ওই জান্নাত দেওয়ার জন্যই। আল্লাহ যদিও সবচেয়ে বড় বড় লোক, সব আল্লাহর তে পায়া বড় লোক হয়েছে, আল্লাহ সবচেয়ে বড় ধনী, আল্লাহ সবচেয়ে বড় বড়, আল্লাহু আকবার, সবচেয়ে 99 পদের মালিক হওয়া সত্ত্বেও দুনিয়ার নিয়ম ছিল পয়সা আলা হইতে দেরি, উন্নত সোসাইটিতে যাইতে দেরি করে না। এই জন্য আল্লাহ সবচেয়ে বড় হওয়ার পরেও, আল্লাহ আহাদ হওয়ার পরেও, সামাদ হওয়ার পরেও, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ হওয়ার পরেও, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ হওয়ার পরেও, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম হওয়ার পরেও আল্লাহ নিজের ঘরটা আমাদের এলাকায় দিছেন, বাড়ির কাছে দিছেন, যেন আমি 2 কদম দিয়া প্রস্তুতি নিয়ে ওই জান্নাতে পৌঁছতে পারি। যেইখানে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কে খাওয়াবে? কে খাওয়াবে? আল্লাহ নিজে বাইরা বাইরা খাওয়াবে। প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে। কোটি কোটি আইটেম হবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। প্রতি শুক্রবারে আল্লাহ নারী পুরুষকে বিশেষ কাপড় পরাবে। প্রতি শুক্রবারে আল্লাহ খুশবু লাগায় দিবে। সর্বশেষ আল্লাহর কুদরতি হাতে গ্লাস নিবে আর প্রত্যেকের ঠোঁটে লাগায়া সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, এক বিশেষ শরাব আল্লাহ পান করায়। প্রতি শুক্রবারে আমরা সুপার মার্কেটে যাব। ওইখানে কোনো খাওয়া খুয়া থাকবে না, মা বোনরা খালি সাজুগুজু নিবে। কি সাজুগুজু বোঝেন? হ্যাঁ, সাজগোজের জিনিস থাকবে ওইখানে। শুধু থাকবে কি জানি বলে, ঘরের ভিতরে দেখেন না শোপিস, ব্যবহার হয় না, খালি শো হিসাবে লাগায় রাখছে, ঠিক না? ওই সুপার মার্কেট থেকে শোপিস কিনবে, পুরুষরাও কিনবে। এত নিবে, কোনো টাকা দিতে হবে না, এত নিবে, এত নিবে। সারা বাংলাদেশের ট্রাক যদি জমা করা হয় তাহলে একজনেরটা নেওয়ার জন্য যথেষ্ট হবে না। একজনেরটা নেওয়ার যথেষ্ট হবে না। ওই জান্নাত পাওয়ার জন্য আল্লাহ নিজের ঘরটা আমাদের মহল্লায় দিয়েছিলেন। এই জন্যই আমার কথা শুরুটা ছিল প্রশ্ন দিয়া, যে দুনিয়ায় তো দেখি ধনী হইতে দেরি গুলশানে দৌড়াইতে দেরি করে না, ধনী হইতে দেরি বনানী যাইতে দেরি করে না, ধনী হইতে দেরি উত্তরায় যাইতে দেরি করে না। এই এলাকার ধনাঢ্য ব্যক্তি একজন এই এলাকায় বাস করে না, না 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 করে। এমনকি এলাকার চেয়ারম্যানও তো এই এলাকায় বাস করে না, এমপিও তো বাস করে না।
ওরা তো সব উন্নত এলাকায় বাস করে, উত্তরা, দিয়াবাড়ি, ধানমন্ডি, বনানী, বারিদারা, গুলশান, বসুন্ধরা, ঠিক না? এই জন্যই আমি প্রশ্ন তুললাম, আল্লাহ কেন দিল ঘরটা এইখানে? কেন দিল আপনার এইখানে ঘরটা? আর শুধু ঘর দেন নাই, 5 বেলা উনি আমাদেরকে ডাইকা ডাইকা ওনার ঘরে আনতে চাইতেছেন। 5 বেলা ডাকতেছেন। কে ডাকে? কয় বেলা ডাকে? কেন ডাকে? জান্নাতের চাবি দেওয়ার জন্য, প্রস্তুতি কমপ্লিট করার জন্য, নামাজের জন্য না। আমরাই কি আর আমাগো নামাজি কি, ঠিক না? হ্যাঁ, গোস্তই কতটুক রানলে আর ঝোলই হইব কতটুক, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, কি গোস্তই, চড়াই পাখির গোস্তই কতটুক আর পাক করলে ঝোলই হইব কতটুক, ঠিক না? চড়াই পাখির গোস্ত 12-13 কেজি না? চড়াই পাখি চিনেন? এটাও তো মনে হয় চিনেন না, ঠিক না? চিনোস রে, চিনোস? চড়াই পাখি ওই কতটুক, এটার ঝোলই হইব কতটুক। আমাগো নামাজ, নামাজ আল্লাহ নামাজের জন্য ডাকে না, নকলের জন্য ডাকেন, নকলের জন্য। নামাজ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ছে, নামাজ তো সাহাবায়ে কেরাম পড়ছে, নামাজ তো তাবেই পড়ছে, নামাজ তো আইম্মায়ে মুজতাহিদিন পড়ছে, নামাজ তো আল্লাহওয়ালারা পড়ে, নামাজ তো হক্কানি আলেমরা পড়ে। আমাদেরকে বলছে এদের পিছে দাঁড়ায়া নামাজ তো ইমাম পড়বে, আমাকে বলছে তুই পিছে দাঁড়ায়া নকল করবি, নকল। রুকুতে যাবে তো তুই রুকুতে যাবি, সেজদায় যাবে তো সেজদায় যাবি, দাঁড়াবে তো তুই দাঁড়াবি, বসবে তো তুই বসবি, সালাম ফিরাবে তো তুই সালাম ফিরাবি। বলে কিছু পড়তে হবে না, বলে পারলে ভালো, না পড়লে কোনো অসুবিধা নেই। আমাদেরকে তো নকল করতে ডাকতেছে। মসজিদ এই জন্য দিছিলেন। বিদায় শেষ কথা, যদি চান জান্নাত, কাল কিয়ামতের দিন এই যুক্তিটাই হয়তো আল্লাহ দিবে যে তোর এলাকার একটা বড় লোক তো তোর এলাকায় ছিল না, যদিও তোমাদের এলাকার সন্তান ছিল, যদিও এই মাটিরই মানুষ ছিল, ওর মা বাবার কবর এইখানেই ছিল, কিন্তু ও পয়সালা হইতে দেরি, গুলশান দৌড়াইতে দেরি করে নাই, বাড়িদারা দৌড়াইতে দেরি করে নাই। কিন্তু আমি তো ওর চেয়ে বড় লোক ছিলাম, আমার কাছ থেকে নিয়েই তো বড় লোক হইল, আমার কাছ থেকে নিয়েই তো শিক্ষিত হইল, আমার কাছে থেকে নিয়েই তো পদস্থ হইল, সমস্ত ভান্ডার তো আমার কাছে ছিল, সমস্ত কিছু শক্তি তো আমার কাছে ছিল, একমাত্র পাওয়ার তো আমি ছিলাম। কিন্তু আমি তোর গ্রামে আমার ঘরটা দিলাম কেন? আমি তো এই জন্যই দিছিলাম, 5 বেলা আমি তো ডাকতেছিলাম। আওয়াজটা যদিও মুয়াজ্জিনের, ডাকটা মুয়াজ্জিনের না, ডাকটা আল্লাহ। কে ডাকে? কে ডাকে? আমি 5 বেলা ডাকছিলাম নামাজের জন্য না, নকলের জন্য। কি কি কি? নামাজ তো ইমাম সাহেব পড়বে, আমরা পিছনে কি করব? কি নকল? রুকুতে গেলে রুকুর নকল, খাড়াইলে খাড়ানের নকল, সেজদায় গেলে সেজদার নকল। আমরা নকল করবো, আমাগরটা 2 নম্বর, ইমাম সাহেবেরটা 1 নম্বর। তো করে তো নকলের জন্য ডাকছিলাম, জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকছিলাম। মিফতাহুল জান্নাতিস সালাহ। যদি বুঝে আইসা থাকে, আর লম্বা করতে চাইতেছি না, চলেন আল্লাহর কাছে তওবা করি, তওবা। নাইলে যুবক, কালকে কিন্তু আর্জেন্টিনার কাছে যেতে হবে। লেখা রাখো, আমার কথা লেখা। কালকে কিন্তু হাউজে কাউসারে গেলে ধাক্কা দিয়া বাহির করে দিবে। হাদিসে আছে সুহুকান সুহুকান,
যাও যাও যাও, তোমার গায়ে কোন জার্সি ছিল আমি দেখছি, ফেরেশতারা ছবি তুইলা আমাকে দেখাইছে। যাও তুমি যাও আর্জেন্টিনার কাছে, তোমার বাড়ির ছাদে কার ফ্ল্যাগ ছিল, ফেরেশতারা ছবি তুইলা দেখাইছে। প্রত্যেক শুক্রবারে আল্লাহর রসুলকে দেখানো হয় আমাদের আমলনামা। ওলামা বলক দেখানো হয় না, না হয়? প্রত্যেক শুক্রবারে দেখানো হয়। বলবে সরো এখান থেকে, যাও আর্জেন্টিনার কাছে, যাও ব্রাজিলের কাছে। 24 তারিখে আমার প্রোগ্রাম ছিল ঢাকা শহরে, এক সোসাইটিতে সব উচ্চ পদস্থ লোক বাস করে ওইখানে। আমি ওনাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে আপনারা সত্য বলেন, আর্জেন্টিনার কয় % মানুষ বাংলাদেশ চিনে? তো বলছে হুজুর 1%ও হবে না, 1% মানুষ বাংলাদেশ চিনে না। যুবক রাগ হও না, লানত আমাদের জিন্দেগির উপরে। তুমি আর্জেন্টিনার জন্য ঝগড়া করো। আমি জিজ্ঞাসা করলাম ব্রাজিল, ব্রাজিলের 1% মানুষ বাংলাদেশ কি চিনে কিনা সন্দেহ আছে। আর আমাকে চিনাইতে হবে না, আমি দুনিয়া ঘুরা শেষ করে ফেলছি। আমি 103টা দেশ দেখছি, আমি 60টা মহাদেশ দেখছি। বৎসরে 2-4 দিন আমার এরকম যায়, আমি 3 বেলা 3 মহাদেশে খাই। আল্লাহর এহসান এটা আমার উপরে, আল্লাহর এহসান, আল্লাহর এহসান এটা আমার উপরে। 2 বেলা তো খাই খাই। বেশি দিন যাবে না, মনে হয় আগামী 16 তারিখেই সকালের নাস্তা করব ইনশাআল্লাহ এশিয়ায়, দুপুরে খাবো আমি ইউরোপে। কেননা আমার ল্যান্ডিং আওয়ার যে সময়, ওই সময় দুপুরের খাওয়ার সময়। আর আমি এখান থেকে উড়াল দিমু যখন, তখন এটা নাস্তার সময়। আমি চিনি, তোমাদের পায়ে ধরতেছি এই জন্য যে কাল কিয়ামতের দিন তোমরা যখন হাউসে কাউসারে যাবে, তো আল্লাহর রসুল তোমাদের গাড়ে ধাক্কা না দেয়া দেয়। ওই দিন আমি কেমনে সইব যে আমার জাতির যুবকই তো, আমার বাসাবাসী তো, আমার দেশের মানুষগুলোই তো। তোমাদেরকে ধাক্কা দিলে আমার দিলে ব্যথা লাগবে, এই জন্য তোমাদের পায়ে ধরতেছি। নাইলে আমার মতো মানুষ এইখানে আসার না। আমি অহংকার করে বলতেছি না। তোমরা বলবা দাওয়াতই তো দিয়ে আনছি, আমাকে দাওয়াত দিল, আমি এখানে আসার ব্যক্তি না। আমার নিজেরও পার্সোনাল একটা ব্যক্তিত্ব আছে, না নাই? না নাই? নাই? ব্যক্তিত্ববান ব্যক্তি কি যেই কোনো জায়গায় যায়? যেইখানে ডাকে ওইখানেই যায়? আমি আসছি শুধু তোমাদের পায়ে ধরতে, কাউকে যেন ধাক্কা না দেয়, কাউকে যেন মা বোনদেরকে আল্লাহর রসুল ধাক্কা দিয়ে সরায় না দেয়। শুধু হাউজে কাউসারের না, ফাতেমাও বলবো সরো। যাদেরকে আমার বাবা ধাক্কা দিছে আমি তাদেরকে কাছে ডাকি কি করে? মহিলাদের সর্দারনি তো ফাতেমা হবে। ও যুবক, তোমাদেরকে হাসান হোসাইনও ধাক্কা দিবে। এটা মহররম মাস, হাসান হোসাইন বলবে আমার নানা যাদেরকে ধাক্কা দেয় আমরা কাদেরকে কাছে ডাকি কি করে? সরো এখান থেকে, সরো। তোমরা আমার নানার দুঃখ দিল দুখায়া দিছ। আসেন আজকে তওবা করি। তওবা করবেন? কে কে করবেন তওবা দেখি? ওয়াদা? মসজিদে বসা বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান 2টা কাম করতে হবে, পারবো? 24 ঘন্টায় কয়টা কাম? আজকের থেকে 24 ঘন্টায় প্রথম কাম, এই মসজিদটাকে আবাদ করব। শুধু বিল্ডিং বানায় না, আজান দিতে দেরি গ্রামের মানুষ দিয়া যেন মসজিদ ভরতে দেরি না হয়। অর্থাৎ আজকের থেকে নামাজ আর ছাড়বো। ওয়াদা? পাক্কা? সত্য? দ্বিতীয়, আজকের থেকে যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবো?
ঘুমাইতে যখনই যাব হাত দুইটা উঠায় বলবো আল্লাহ তওবা, ঘুমাইলাম, বা বলবো আল্লাহ মাপ চাইলাম, তারপরে ঘুমাইলাম। যদি ওই রাত্রে মৃত্যু হয় সূর্য উঠার আগ পর্যন্ত, রব্বে কাবার কসম, তুমি নিষ্পাপ 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 কবরে যাবে, তোমার প্রস্তুতি কমপ্লিট, জান্নাত তোমাকে স্বাগত জানায় নিতে আসবে। তাইলে কোরআনে কেন বললো আবশিরু বিল জান্নাতিল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এটা মৃত্যু ব্যক্তিকে দেখানো হয়, জান্নাত আগে আইসা তাকে স্বাগত জানায় নেওয়া যায়, চল তোর জন্যই আমার তৈরি, ইনশাআল্লাহ পারবো, পারবো করতে। শুধু মসজিদ বানাবো না, বানানোর সাথে সাথে মসজিদটাকে আবাদও করো। কি রাজি? হ্যাঁ রাজি।